ভাবুন তো একবার, আপনি দাঁড়িয়ে আছেন বাংলাদেশের মাটিতে। আপনার সামনে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলোর একটি, আমেরিকা। কিন্তু কোনো প্লেন নেই, কোনো ভিসা নেই, কোনো জাহাজও নেই, শুধু দুটো পা আর সামনে হাজার হাজার কিলোমিটার পথ। আজকের এই ভিডিওতে আমরা কল্পনা নয়, বাস্তব ম্যাপ ধরে ধরে দেখব বাংলাদেশ থেকে আমেরিকায় যদি হেঁটে হেঁটে যেতে হয় তাহলে সেই যাত্রা আসলে কেমন হবে। বাংলাদেশ অংশ। আমাদের যাত্রা শুরু হচ্ছে ঢাকা থেকে। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এখানেই শুরুতেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পদ্মা, মেঘনা, যমুনা এই বিশাল নদীগুলো হেঁটে পার হওয়া অসম্ভব। তাই যাত্রার প্রথম অংশেই আমাদের নৌকা বা ফেরির সাহায্য নিতে হবে। গ্রাম, হাট, ফসলের মাঠ পেরিয়ে দিনের পর দিন হাঁটা। রোদ, বৃষ্টি, কাদা সব কিছু সহ্য করেই এগোতে হবে। ভারত যাত্রা। বাংলাদেশ পেরিয়ে আমরা ঢুকব ভারতে। এখানে পথ আরও লম্বা আর জনসংখ্যাও অনেক বেশি। ভারতের গ্রাম, শহর, পাহাড়ি রাস্তা, কখনো রাজস্থানে গরম, কখনো উত্তর ভারতের ঠান্ডা। হাঁটতে হাঁটতে চোখের সামনে বদলে যাবে ভাষা, সংস্কৃতি, খাবার। এখান থেকেই বোঝা যাবে পথটা শুধু দূরের না, পথটা ভীষণ ক্লান্তিকর। মধ্য এশিয়ার দিকে। ভারত পেরিয়ে আমাদের সামনে বড় সিদ্ধান্ত, কোন রুটে যাব। একটা পথ যায় পাকিস্তান হয়ে, আরেকটা যায় নেপাল, চীন দিক দিয়ে। চীন রুটে গেলে শুরু হবে বিশাল পাহাড়, বরফ আর অক্সিজেনের অভাব। হিমালয়ের কাছাকাছি এলাকায় হাঁটা মানে শুধু শরীর না, মানসিক যুদ্ধ। ঠান্ডা দেশগুলোর চ্যালেঞ্জ। এখন আমরা ঢুকছি এমন সব জায়গায় যেখানে তাপমাত্রা শূন্যের নিচে নেমে যায়। বরফে ঢাকা রাস্তা, লম্বা ফাঁকা এলাকা, চারদিকে শুধু নীরবতা। এখানে একদিন হাঁটা মানে শরীরের শক্তি প্রায় শেষ হয়ে যাওয়া। তবুও থামা যাবে না, কারণ সামনে আরও হাজার কিলোমিটার। রাশিয়া ও বিশাল দূরত্ব। রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশগুলোর একটি। এখানে রাস্তা আছে, কিন্তু দূরত্ব ভয়ঙ্কর। এক শহর থেকে আরেক শহরের মাঝে দিনের পর দিন শুধু হাঁটা। এখানেই বোঝা যায় ম্যাপে ছোট মনে হলেও বাস্তবে পৃথিবী কত বড়। আলাস্কা প্রশ্ন। এখন আসে সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্ন, আমেরিকায় ঢুকব কিভাবে? রাশিয়া আর আমেরিকার মাঝখানে বেরিং প্রণালী। শীতে কখনো কখনো এখানে বরফ জমে, কিন্তু সেটা হেঁটে পার হওয়া ভীষণ বিপজ্জনক। এই অংশটাই পুরো যাত্রার সবচেয়ে ঝুঁকিপূর্ণ অধ্যায়। আমেরিকায় প্রবেশ। ধরে নিলাম অসম্ভবকে সম্ভব করে আমরা আমেরিকার আলাস্কায় ঢুকতে পারলাম, কিন্তু এখানেই শেষ না। আমেরিকা মানে শুধু এক শহর না, পুরো একটা মহাদেশ। বরফ, বন, পাহাড়, হাইওয়ে সব পেরিয়ে যেতে হবে। দিনের পর দিন হাঁটা, জুতো ক্ষয়, শরীর দুর্বল, কিন্তু সামনে স্বপ্ন। এই সময় মানুষ বুঝতে পারে হাঁটা শুধু শরীরের কাজ না, হাঁটা একটা বিশ্বাস। শেষে প্রশ্নটা দাঁড়ায়, বাংলাদেশ থেকে আমেরিকা হেঁটে যাওয়া কি সম্ভব? তাত্ত্বিকভাবে হ্যাঁ, বাস্তবে প্রায় অসম্ভব। এই যাত্রা আমাদের শেখায় পৃথিবী কত বিশাল আর মানুষ কতটা ছোট, কিন্তু একই সাথে এটাও শেখায় মানুষের কল্পনা আর ইচ্ছার কোনো সীমা নেই। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।